দর্শক, আপনারা কিছুদিন আগে জানতে পেরেছেন যে আউটসোর্সিং কর্মীরা তাদের দাবি দাওয়া নিয়ে তারা শাহবাগ অবরুদ্ধ করেছিল এবং কিছুদিন আগে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল। সেখানে তারা পুলিশের জলকামানের এবং লাঠিচার্জের শিকার হয়েছে। তো আজকেও তা আমরা প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি অনলাইন আউটসোর্সিং কর্মীদের অমরণ অনশন। তো আসলে এই টর্চার, নির্যাতন বা জল কামানের মুখে তাদের আন্দোলনটা এখনও টিকে আছে, কিন্তু কি কারণে আছে এবং তাদের সর্বশেষ চাওয়া কি সেটি জানার জন্য আমাদের সামনে একজন আছে। তো ওনার কাছ থেকে আমরা একটু জানতে যাব যে তেনারা এই রাস্তা থেকে কখন ঘরে ফিরবেন এবং তেনারা যে কিছুদিন আগে নির্যাতনের শিকার হয়েছিলেন, তো এইখান থেকে তারা কি জানাতে চাচ্ছেন সরকারকে। যে আপনারা সকলেই জানেন যে গত 22 ফেব্রুয়ারি আমাদের অবস্থান কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ সমাবেশ ছিল এই জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। এদিকে আমরা সকলেই উপস্থিত হই। আমরা যারা নির্যাতিত, অবহেলিত এবং আমরা যারা বৈষম্যের শিকার, আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেছি, একই প্রতিষ্ঠানে সরকারি রাজস্ব খাতে যারা যেসব শ্রমিক নিয়োগ আছেন তারা 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 একরকম বেতন পাচ্ছে, আর আউটসোর্সিং কর্মী যারা তারা আরেক স্কেলের বেতন পাচ্ছে। তারা বেতন বোনাস সবই পাচ্ছে, বাৎসরিক ভাতা পাচ্ছে, সব কিছুর সুযোগ সুবিধা তারা উপভোগ করছে। অথচ আউটসোর্সিং কর্মী যারা তারা সব দিক দিয়ে অবহেলিত এবং বৈষম্যের শিকার। আমরা 22 তারিখে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে এই প্রেস ক্লাব প্রাঙ্গণে পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তারা বিতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। এর প্রতিবাদে গতকালকে আমরা এদিকে বিক্ষোভ সমাবেশ করি এবং এটা এই অরাজকতার প্রতিবাদ জানাই। কিন্তু প্রতিবাদ জানানোর ফলেও সরকার আমাদের কথা শুনেননি এবং আমাদের কথায় কোনো কান দেননি এবং আমাদেরকে কোনো বিষয়ে কোনো ধরনের আশ্বস্ত করেননি, যার ফলে আমরা সকলেই এদিকে অবস্থান কর্মসূচি ঘোষণা করি এবং এদিকে সকলেই আমরণ অনশনে বসি। আমাদের এই আমরণ অনশন আমাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব। আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি আমাদের বিষয় কি অবগত না? আমরা এই পর্যন্ত যতগুলা কর্মসূচি ঘোষণা করেছি এবং যতগুলা কর্মসূচিতে রাজপথে ছিলাম, আপনি কি আমাদের দাবি সম্পর্কে অবগত হন নাই এখনও? আপনি যদি অবগত হয়ে থাকেন তাহলে আমাদের সাথে কেন এই বৈষম্য? আমরা এই বৈষম্য থেকে আমরা স্বাধীনতা চাই। এই দেশ গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যেমন স্বাধীনতা ফিরে পেয়েছে, আমরা অবহেলিত বৈষম্যের শিকার কর্মকর্তারাও আমরাও স্বাধীনতা ফিরে পেতে চাই এবং মহামান্য প্রধান উপদেষ্টাকে জানাতে চাই যে আপনি আমাদের বিষয়টা নিয়ে আপনি আমাদের ব্যাপারে কি পদক্ষেপ নিতে চান আমাদেরকে জানান। আর যদি না জানাতে পারেন তাহলে আমরা এই রাজপথ ছাড়ব না। আমাদের এই অনশন কর্মসূচি আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। ধন্যবাদ।